একটা নিউজ চলতেছে বাংলাদেশে, সেটা হলো ব্রাজিল থেকে 120 থেকে 125 টাকা দিয়ে গরু গোস আনবে, গোস্ত আনবে, গোস 120 টাকা 125 টাকা আপনি গোস আনবেন। রাষ্ট্র আপনাকে বলছি, আপনি 120 থেকে 25 টাকাতে গোস্তটা আনবেন। বাংলাদেশে যে লক্ষ লক্ষ খামারি আছে, কৃষক আছে, তাদের পরিণতিটা কি হবে জানেন? তাদের গরুগুলো কোথায় যাবে? তাদের গরুগুলো কোথায় যাবে? আপনারা খাবারের দাম কমাইয়ে দেন, খাদ্যের দাম কমান, ওষুধপাতির দাম কমান, দেশেই তো গোস আরও কমে বিক্রি করা যাবে। আপনি খাদ্যের দামটা বাড়াই দিয়া এখন ব্রাজিল থেকে ইম্পোর্ট করবেন, ব্রাজিল থেকে ইম্পোর্ট করবেন 125 টাকা, নাই 200 টাকাই হলো। যারা সরকারি চাকরিজীবী, এই যে ঘুষখোর বাটপার সিটার, তারা খাইব, সাধারণ খেটে খাওয়া মানুষ পারবো না। কারণ তার বাড়িতে একটা গরু আছে, সে 2টা গরু পালে, তখন ওই গরু নিয়ে কই বেচবো? ওই গরু নিয়ে কোথায় বিক্রি করব? চাকরিজীবীদের সুবিধা, 125 টাকা আনলেন, আরও 125 টাকা পড়েন ট্যাক্স, কত আয়? 250 টাকা, হ্যাঁ 250 না, বা 300 টাকাই নেন, 300 টাকা কেজি দিলেন, জনগণ খাইলো, সবাই খাইতে পারবেন। ওই আমলা সামলা বাটপার সিটাররা তারা মজা মারলো। দিন শেষে কি হইল? যে কৃষক রৌদ্রে পুড়ে গরুকে লালন পালন করে, তার খাবারের দাম তো কমলো না, গরুর মেডিসিনের দাম তো কমলো না, তখন সেই কৃষক কোথায় যাবে? এইগুলো বিবেচনা করে তারপরে ওই যে গোস 20 আর 25 টাকা নিয়ে আসেন, ওইগুলো বিবেচনা করেন। আপনি এক জায়গায় পাইলেন, নিয়ে আসলেন, দেশের সিন্ডিকেট ভাঙ্গেন, খাদ্যের সিন্ডিকেট ভাঙ্গেন, ওইটাই ইম্পর্টেন্ট, ওইগুলো ইম্পর্টেন্ট। আমি যেটা মনে করি, সব জিনিস খালি ইনপুট করলেই হবে না। রাষ্ট্রের মধ্যে কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, কেন আমরা মাংস গরুর গোস্ত দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারছি না, ওইটা নিয়ে গবেষণা করেন। এসি রুমের ভিতরে না বসে একটু বাহিরে যান, বাহিরে গিয়ে দেখেন যে কি পরিস্থিতি। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যারা ওই যে কৃষি বড় বড় অফিসার আছেন, কৃষি কর্মকর্তা আছেন, খাদ্য দপ্তরে আছেন, তাদেরকে বলছি একটু বার হন, ওই এসি রুম থেকে একটু বের হন, বের হয়ে তারপরে আশেপাশে দেখেন দেশের কি অবস্থা। খাদ্যের দাম কমায় দেন, খাদ্যের দাম, ভুসি, খোল, আরও যে বিভিন্ন আছে এগুলো কমায় দেন। কমায় দিলে তো মানুষ তারাই পারে। আপনি খাদ্যের দাম বাড়াই দিয়া পরে আপনি মাংনা গোসাই না আরেকজনতে খাওয়াইবেন, এটা হইব? বিবেচনা করেন, এগুলো বিবেচনা করেন, এগুলো দেখেন। খাদ্যের দাম কমিয়ে দেওয়া, এগুলো নিয়ে কাজ করেন, জনগণ ভালো পাইব। আপনি শুধু আইন না এক শ্রেণীরে খাওয়াইবেন আর এক শ্রেণী মরব, এটা তো বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে এটা হয় না। গণতন্ত্রের মধ্যে এইটা মানায় না। গণতন্ত্রের আইন তো সবার জন্য সমান থাকার কথা, সেটা তো আমরা পাই না। স্বাধীনতার 53 বছর, 55 বছর শেষ, ওই স্বাধীনতা খুঁজতে খুঁজতে বাকি জীবনও যাইব আমাদের কাল। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনাদের মূল্যবান যে মন্তব্য আছে, মতামত আছে, একটু লিখবেন যে আমার কথায় ভুল হয়েছে কিনা। ভালো থাকবেন।